হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে রমাদান মুবারকের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেশি মুরগি ভুনা। রান্নাটা এত মজা হয়েছে যে শেয়ার না করে থাকতে পারলাম না। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। প্রথমে আমি একটা প্লেটে নিয়ে নেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা আর কয়েকটা কাঁচামরিচ, সাথে নিয়ে নেব তেজপাতা, এলাচ, দারচিনি। এই হলো আজকে আমাদের রান্নার মেন উপকরণ। তাহলে চলুন এবার শুরু করা যাক। প্রথমে একটা ফ্রাই প্যানে নিয়ে নিব পরিমাণ মতো তেল। আমি আজকে সরিষার তেল দিয়ে রান্নাটা করব। তারপর তেলটা যখন একটু গরম হয়ে আসবে দিয়ে দেব কয়েকটা তেজপাতা, দারচিনি, এলাচ। তারপর একটু হালকা নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব এখানে আমি রসুন বাটা। রসুনটাকে আমরা একটু হালকা করে ভেজে নেব। রান্নার প্রথমে রসুনটা দিলে রসুন থেকে যে একটা স্মেল বের হয়, এটাই হচ্ছে রান্নার সবথেকে মেন উপকরণ। রসুনটা যখন আমাদের হালকাভাবে ভাজা হয়ে যাবে, তো এই পর্যায়ে আমি দিয়ে দিব আদা বাটা। তারপর আদাটাকে আমরা একটু হালকা করে ভেজে নেব। তারপর আমি দিয়ে দেব সামান্য একটু পানি। পানিটা দেওয়ার পর এখন আমি আদা রসুনটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। আদা রসুনটা যখন একটু কষানো হয়ে যাবে, তো এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। সাথে দিয়ে দেব জিরা গুঁড়া। জিরাটা আগে দিলেও চলবে, পরে দিলেও চলবে। আমি সবসময় রান্নার আগেই জিরা গুঁড়া দিই। তো সব কিছু দেওয়া হয়ে গেলে আবার সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে অনেকক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তারপর আমি সামান্য আরেকটু সরষের তেল দিয়ে দিব। আমার তেলের পরিমাণটা একটু কম ছিল, তাই এখন আমি তেলের পরিমাণটা আরেকটু দিয়ে দেব। মশলাটা কষাতে কষাতে যখন দেখবেন উপর থেকে তেলটা ভেসে উঠছে, তখন আমি এ পর্যায়ে দিয়ে দিব দেশি মুরগি। মুরগিটাকে আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমার মুরগির পরিমাণ ছিল 1 কেজি থেকে একটু বেশি। তারপর আমি মুরগিটাকে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলার সঙ্গে ভালোভাবে মুরগি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। আজকের রান্নার মেন উপকরণ হচ্ছে মুরগি মাংসটাকে ভালোভাবে কষিয়ে রান্না করা। এই মুরগির মাংসটা যে এতটা টেস্টি হবে আমি কখনো কল্পনাও করিনি। তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। তো মশলাটা যখন আমাদের ভালোভাবে মেশানো হয়ে যাবে মুরগি মাংসের সঙ্গে, তখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো আমি কিছুক্ষণ পর পর ঢাকনাটা দিয়ে মুরগি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। অনেকক্ষণ যাবত আমি মুরগি মাংসটাকে কষিয়ে নিয়েছি। একটু পর পর ঢাকনাটা তুলে আমি একটু নাড়াচাড়া করে দেব যেন কড়াইতে লেগে না যায়। তারপর আবার কিছুক্ষণ পর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কার কোন মাংসটা খেতে বেশি পছন্দ আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। কারো গরুর মাংস পছন্দ বা কারো মুরগির মাংস পছন্দ, কিন্তু আমার মুরগির মাংস খুবই পছন্দ। মুরগির মাংসটাকে একটু পর পর ঢাকনাটা তুলে আমি নাড়াচাড়া করে দেব। তো এখন আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু পরেই দিয়েছি, কেননা পেঁয়াজটা আগে দিলে পেঁয়াজটা এতক্ষণে গলে যেত। যেহেতু এটা দেশি মুরগি বা আমি এটাকে অনেকক্ষণ যাবৎ কষিয়ে নেব, তার জন্য পেঁয়াজটা গলে যেত। তো এখন আমি পেঁয়াজটা দেওয়ার পর আবার কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। তো এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটা কিছুক্ষণ পর তুলে আবার একটু নাড়াচাড়া করে দেব যেন তলানিতে লেগে না যায়। তো আবার আমি মাংসটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানির পরিমাণটা আমি এত বেশি দিব না, কেননা রান্নাটা আমাদের প্রায় অর্ধেক হয়ে গেছে। তো এই পর্যায়ে এখন আমি 1 কাপ পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর পর ঢাকনাটাকে তুলে আমি একটু নাড়াচাড়া করে দেব। দেখতেই পাচ্ছেন পানির পরিমাণটা কিন্তু আমি এত বেশি দেই নাই। মুরগির মাংসটা থেকে আরেকটু পানি উঠে আসছে। তো রান্না ঝোলের পরিমাণটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আপনারা এখন রান্নাটা নামিয়ে নিতে পারেন বা ঝোলটাকে আরেকটু শুকিয়ে নিতে পারেন। আমি ঝোলটাকে আরেকটু শুকিয়ে নেব, তারপর আমি চুলাটা অফ করে দেব। যাদের কাছে মুরগির মাংসের ঝোলটা বেশি ভালো লাগে তারা এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। তো আমি আরেকটু শুকিয়ে নেব। তো এখন আমি চুলাটা অফ করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব।
দেখতেই পাচ্ছেন আমার মুরগির মাংসের ঝোলের পরিমাণটা। মুরগির মাংসটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি এটাকে একটা বাটিতে পরিবেশন করে নিব। রান্নাটা যে দেখতে কতটা ইয়ামি লাগছে, খেতেও অনেক মজা হয়েছে। যাদের কাছে আজকের রান্নাটা আমার ভালো লাগবে তারা দয়া করে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিয়ে আসবেন। তো এই তো আমাদের আজকের দেশি মুরগি ভুনা। রান্নাটা সত্যি অনেক অসাধারণ হয়েছে, খেতে অনেক দারুণ হয়েছে। যারা আমার মতো নতুন রাঁধুনি তারাও এই রান্নাটা খুবই সহজ উপায়ে রান্না করে নিতে পারেন। আজকের জন্য এখানেই আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।